কালী, দক্ষিণা কালী, হ্যাঁ, পৃথা কালী, হ্যাঁ। কাম করা কালী, সেরকম শিবের এরকম ক্রমটা কিরম ভাবে হয়? শৈবদের দীক্ষা কিভাবে হয়? শৈবদের দীক্ষাতেও কিছু অভিষেক আছে, কিন্তু শাক্ত কনসেপ্টে শিবকে দেখলে শৈবাগমকে বোঝা যাবে। শাক্ত কনসেপ্টে দেবী সব। হ্যাঁ, আমি শিবকে পেতেই চাইছি না, আমি এখান থেকে একটা প্রশ্ন আমার মাথায় আসলো, মানে আমরা এতগুলো রূপ নিয়ে এখন আলোচনা করছি, এই শিবের বা শৈব মন্ত্রের যেরকম আমরা দেখি যেরকম কালী, দক্ষিণা হ্যাঁ, কালী, হ্যাঁ, পৃথা কালী, হ্যাঁ। কাম করা কালী, সেরকম শিবের এরকম ক্রমটা কিরম ভাবে হয়? দেখো, শিবের ক্রম বলতে আমাদের এখানে তো শিবের ক্রমের খুব একটা প্রচলন নেই। তবে একটি কথা আমি যেটা যতটুকু শুনেছি, খুব খুব একটা প্রকাশ্য নয় এগুলো, এবং বেশিরভাগ শৈব সম্প্রদায়গুলো এই প্রাসাদ বীজের উপাসনা, অথবা শিব পঞ্চাক্ষরীর উপাসনা, অথবা ভৈরব বা অঘোর মন্ত্রের উপাসনাই করে। শাক্তক্রমে যেরকম দশ মহাবিদ্যা, নবদুর্গা, এই যে স্টেপস এবং ক্রমগুলো আছে, এতটা ক্লিয়ারলি কিন্তু শৈব পদ্ধতিগুলোতে নেই। শৈব পদ্ধতিগুলোতে কনসেপচুয়ালি ওই জায়গাটাকে রিচ করাটাই আসল। তুমি যদি কাশ্মীর শৈবিজমে চলে যাও, এখান থেকে যদি আমরা একটু কাশ্মীর শৈবিজমের দিকে ফিরে যাই, কাশ্মীর শৈবিজমে তো অসংখ্য কালী আছেন। হ্যাঁ, ওদের যে বিখ্যাত কালীক্রম একটা আছে। কালীক্রম আছে, কিন্তু সেই কালীক্রম কিন্তু আমাদের এখানের কালীক্রমের সঙ্গে একদম আলাদা, একদম আলাদা। ওইখানে কিন্তু আমাদের এখানের মতো যে একাক্ষরী কালী, তারপরে সিদ্ধ কালী, তারপরে কাম বা বিদ্যারাজ্ঞী, তারপরে গুহ্য কালী, কামকলা কালী, এই এই রকম নয়। এই রকম নয়, কিন্তু ওখানে কিন্তু এইরকম 14টা আলাদা আলাদা মন্ত্র বলে বলে হয় না। ব্যাপারটা হচ্ছে বিভিন্ন আসপেক্ট অফ কালী, এবং ওখানে কালী পর শিবেরই একটা বিমর্ষ। হ্যাঁ, মানে এটাকে সহজ ভাষায় কি করে বোঝাই, মানে ওখানে একটা জিনিস, ওখানে শক্তিকে দেখায় শিবেরই একটা বিমর্ষ, শিবরই মানে ডিলিউশন করার একটা ক্ষমতা। ওখানে একদম সুপ্রিম যেটা সুপ্রিম ডেইটি নয়, কিন্তু সেই হিসেবেও কিন্তু আলাদা আলাদা ওই রকম ক্রম, মানে এই কালী কুলের যে কালীক্রম সেই রকম কিন্তু নয়। আচ্ছা, তো শৈব আগম, শাক্ত আগমগুলো এই ক্ষেত্রে মোর এইরকম ডেইটি এবং মন্ত্রক্রম স্পেসিফিক। শৈব ক্রমগুলো এত ইন ডিটেলস এইরকম নয়। আচ্ছা, কনসেপচুয়ালি রিচ করাটা অনেক বড় ওখানে। মানে তুমি প্রথমে যেমন এই যে শৈব সিদ্ধান্তের কথা আমরা যেটা আলোচনা করছিলাম, এই যে নায়নাররা তো মূলত ভক্তিবাদী। তারা তো বেদ, পুরাণ, তন্ত্র সব জায়গা থেকে রেফারেন্স নিয়েছেন, নিয়ে ভক্তিবাদী বিভিন্ন কি কি একটা শব্দ আছে যেটা এম দিয়ে একটা টার্ম আছে উনাদের ওই সংকলন গুলোকে যেটা বলা হয়, ওই কবিতা বা গানের, কবিতা বা গানের যে সংকলন গুলো। এবার এই যে সংকলন গুলো দেখো, ভক্তিবাদী যখন তুমি হচ্ছ, তখন তুমি কিন্তু প্রকৃষ্টভাবে দ্বৈতবাদী। দ্বৈত না হলে ভক্তি তুমি কাকে করবে? নিজেই নিজেকে ভক্তি করবে? সেটা তো হয় না। তার মানে তুমি ভক্তিবাদী মানে তুমি কিন্তু দ্বৈতবাদী। তুমি তার একটা রূপকে ভক্তি করো, তার একটা রূপকে তোমার প্রভু বলে মানো, তার মানে এখানে দাস এবং প্রভুর একটা ভাব তৈরি হলো, সেব্য এবং সেবকের ভাব তৈরি হলো। হ্যাঁ, এখানে মানে দেবতার আমি এক নই, উনি আছেন, আমি আছি, উনি আলাদা, উনি আমার প্রভু, আমি তার দাস। এই যে ভক্তিবাদী আন্দোলন, শৈব সিদ্ধান্তগুলো কিন্তু মূলত ভক্তিবাদী আন্দোলন, যেটাকে দক্ষিণ ভারতীয় শৈব সিদ্ধান্ত বলা। আর যেরকম আমাদের এখানে একটা বৈষ্ণব মুভমেন্ট হয়েছিল, আমাদের এখানে যেরকম সিমিলার ওদের ওখানে একটা দক্ষিণ ভারতেও তো এরকম বৈষ্ণব মুভমেন্ট আছে, আলবার রায়, যেটা আলবার। তো আমি তো দক্ষিণ ভারতে, দেখো আমি দক্ষিণ ভারতের অনেক রকম শিব মন্দির ঘুরেছি। দক্ষিণ ভারতে ধরো এই যে পঞ্চভূত লিঙ্গ আছেন, বিখ্যাত,
তো পঞ্চভূতলিঙ্গের মধ্যে ক্ষিতিলিঙ্গ হচ্ছেন একাম্রেশ্বর। হ্যাঁ, এবার ওই যে একাম্রেশ্বর, এই একাম্রেশ্বরের মন্দিরে তো এদের সবার লাইন দিয়ে মূর্তি আছে, লাইন দিয়ে নায়নারদের মূর্তি। তো এই ভক্ত এরা, এইটা যদি আমরা ওই অদ্বৈতের কনসেপ্টে ভাবি, তাহলে কিন্তু শৈব সিদ্ধান্তের এই ভক্তিবাদী আন্দোলনটা কিন্তু মূলত দ্বৈত ভাবের উপাসনা। তুমি দ্বৈত ভাবের উপাসনায় থেকে তাকে প্রাপ্ত করতেই পারো, কিন্তু সেক্ষেত্রে তুমি তার লোক প্রাপ্ত হচ্ছ, তার সঙ্গে এক হয়ে যাচ্ছ না। কারণ ভক্ত কখনোই ভগবানের সঙ্গে এক হয়ে যেতে চায় না, তার সেবায় থাকতে চায়। তার সেবায় থাকতে চায়। এরপরে দেখো, এই যে প্রথম এই যে শিবাগমগুলো, এই শিবাগমগুলো কিন্তু অনেকটা তার উপাসনা পদ্ধতি এরকম দ্বৈত ভেদবাদ, মানে জীবাত্মা এবং পরমাত্মা ভেদ, অভেদ না। জীবাত্মা এবং পরমাত্মা আলাদা এবং তারা চিরকাল আলাদাই থাকবে, এই যে কনসেপ্ট। এরপরে এরকম একটা ধারণা আছে যে এরপরে রুদ্রাগম গুলো ধীরে ধীরে একটা ভেদাভেদ তত্ত্ব শেখায়, মানে ভেদও আছে অভেদও আছে। মানে এখন আমি তুমি আর আমি আলাদা, কিন্তু এক সময় গিয়ে তুমি আর আমি এক, হয়তো এক হয়ে, হ্যাঁ, বা তত্ত্বগত ভাবে তুমি আর আমি এক, কিন্তু এখন আমরা আলাদা হয়ে আছি। আচ্ছা, মানে মায়ের জন্য এখন আমরা আলাদা, কিন্তু তত্ত্বগত ভাবে এক, এটা মানছে তত্ত্বগত ভাবে এক। স্ট্রিক্ট দ্বৈতবাদীরা কিন্তু তত্ত্বগত ভাবেও আলাদা ভাবে, হ্যাঁ, কিন্তু এখানে তত্ত্বগত ভাবে এক। এবারে ধীরে ধীরে যখন এই ভৈরবাগম বা এগুলোতে ঢুকবে, তখন এগুলো কিন্তু ধীরে ধীরে অদ্বৈতর দিকে স্ট্রেস দিতে শুরু করে। তবে এক্ষেত্রেও আমি সব সময় বলবো, শাক্ত আগমগুলো যেভাবে শিব শক্তির অভেদ দেখিয়ে অনেকটা অদ্বৈতবাদের দিকে ঠেলেছে, এতটা অদ্বৈতবাদের দিকে হয়তো শৈবাগমগুলো যায়নি। শৈবাগমগুলোর মধ্যে কিন্তু একটা দ্বৈতের ভাব বর্তমান থাকে, এবং শৈবাগমগুলো তুমি লক্ষ্য করবে, শৈবাগমগুলো কিন্তু কখনোই খুব একটা শাক্ত আগম, যেগুলো শাক্ত তন্ত্রগুলো যেটা বলেছে যে শিব শক্তি চনকাকার, শিব শক্তিতে কোনো ভেদ নেই, একদম বারবার লাউডলি বলছে শিব এবং শক্তিতে কোনো ভেদ নেই, থাকতে পারে না। এতটা লাউডলি কিন্তু শৈবাগম বলে না যে শক্তি আর শিবে কোনো ভেদ নেই। শক্তিকে কিন্তু সেখানে শিবের শক্তি এই হিসেবে দেখানো হয়, মানে সুপ্রিম ডেইটিভ শিব বা রুদ্র। হ্যাঁ, হ্যাঁ, মানে শিবেরই একটা শক্তি যেটা মায়া ক্রিয়েট করছে। হ্যাঁ, তার মানে সেটা সুপ্রিম নয়, সুপ্রিমেসি দিচ্ছে না তাকে। হ্যাঁ, এটা আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম ইউটিউবে, ওখানে একটা দেখছিলাম মানে হিস্ট্রি অফ শৈবিজম নিয়ে। ওখানে বলছিল যে এই শক্তি উপাসনাটা একটু পরে শুরু হয়েছে, শিবের মানে আগে যেহেতু পুরুষ একটা চল ছিল, একটু পরে শুরু হয়েছে, ওই জন্য পরে গিয়ে ব্যাপারটাকে আরো ওয়েল এস্টাবলিশ করেছে ওরা। আগে ব্যাপারটা খুব স্ক্যাটার্ড, সবাই ছড়িয়ে ছিটিয়ে আছে, এবং পুরুষদের মধ্যে উপাসনার একটা চল বেশি ছিল, কারণ স্বচ্ছন্দ ভৈরব তন্ত্র, স্বচ্ছন্দ ভৈরব অঘোরের 14 জনকে এক বললেও সমাজে কিন্তু ওরা অস্বচ্ছন্দকেই পুজো করতে বেশি। হ্যাঁ, কারণ কি, ওই যে বললাম না, মানে ওই ধীরে ধীরে শাক্ত মত যেভাবে দুটোকে এক করে দিয়েছে, সেটা কিন্তু শৈবাগমগুলো অতটা করেনি। তো এইগুলোর মধ্যে প্রচুর, মানে কি বলবো, ফিলোসফিক্যাল সাইড প্রচুর রয়েছে, প্রচুর। কিন্তু এটাও সত্যি কথা যে মূলত সাধনা উপাসনাগুলো আমরা যে যাই বলি, সাধনা বা উপাসনার যে জায়গাগুলো কিন্তু অনেকাংশেই দ্বৈতবাদী। কারণ আমি যখন পুজো করতে বসছি, পুজোর ভাব থাকলে কিন্তু কিছুটা দ্বৈত ভাব থাকবেই, তবেই তো তুমি তাকে পুজো করতে পারছো, তা না হলে তো শুধু ধ্যান ছাড়া আর কিছু বাঁচে না। এইগুলো হচ্ছে ব্যাপার। আচ্ছা, আমরা যেরকম শাক্তাভিষেক পূর্ণাভিষেক জানি, আমাদের শাক্ত যেরকম হয়, শৈবদের দীক্ষা কিভাবে হয়? শৈবদের দীক্ষাতেও কিছু অভিষেক আছে, কিন্তু সেগুলো ঠিক এই রকম না, এইরকম ভাবে হয় না। তাদেরও কিছু অভিষেক আছে, তবে আমাদের এখানে যেরকম অভিষেকের সঙ্গে শাক্ত পরম্পরায় অভিষেকের সঙ্গে কিছু স্পেসিফিক রিচুয়ালস এবং
অভিষেকটাকে ভীষণই গুরুত্ব দেওয়া হয়। মানে অভিষেকের দ্বারা শাক্ত মতে আমরা ভাবি অভিষেকের দ্বারা সমস্ত মল পরিষ্কার হলো এবং পরম শক্তি সঞ্চারিত হলো। ওই যে জল, ওই যে কলসস্থিত জল অভিমন্ত্রিত, তার উপরে পরাশক্তিকে আবাহন করে পূজা করা হয়েছে। ওই যে অভিমন্ত্রিত বাড়ি, তা কিন্তু পরম শক্তির আধার। তার দ্বারা আমি সমস্ত মল বিনাশ করে শক্তি সঞ্চার, ফলে শাক্ত অভিষেকগুলো শাক্ত পরম্পরায় ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু সমস্ত শৈব সম্প্রদায় কিন্তু এইরকম অভিষেকের চল নেই। তাহলে ওখানে কি হয়? সেখানে মন্ত্র দীক্ষাগুলোই হয়, মন্ত্র দীক্ষা, এবং ধীরে ধীরে তাকে সাধনা স্টেপসে গুরু ধীরে ধীরে তুলে নিয়ে যাবে। স্টেপের স্পেসিফিক কোনো নাম নেই না, তাকে যোগ মার্গে ধীরে ধীরে দেখো এরও ক্রিয়া চর্যা আছে। মানে কেউ কেউ বলেন চর্যা একটি পাদ, ক্রিয়া একটি পাদ, যোগ একটি পাদ এবং জ্ঞান একটি পাদ। এখানে এই যে ক্রিয়া চর্যা, এইগুলোর সঙ্গে আবার দেখবে তুমি একটু যদি ভাবো বজ্রযানী তন্ত্রের খুব মিল। বজ্রযানী তন্ত্রেও এই কথাগুলো আছে, চর্যা, ক্রিয়া, যোগ এবং অনুত্তর যোগ। তেমন এখানে চর্যা, ক্রিয়া, যোগ, জ্ঞান। চর্যা কি? তুমি প্রথমে মহাদেবের উপাসনা শেখো এবং শৈব ভাবে জীবনযাত্রা নির্বাহ। তুমি নিত্য স্নান করে ভস্ম ত্রিপুণ্ড আদি ধারণ করবে, রুদ্রাক্ষ মালা ধারণ করবে, বাড়িতে নিয়মিত মহাদেবের পূজা করবে, তার নাম গান নাম জপ করবে, দিয়ে শৈব চর্যা। তার মানে তুমি তোমার জীবনযাত্রায় আগে শৈব ভাবটাকে ফুটিয়ে তোলো, দ্যাট ইজ চর্যা। এইবারে তুমি ক্রিয়ায় ঢুকবে। ক্রিয়ায় যখন ঢুকবে তখন তুমি স্পেসিফিক মন্ত্রের সাধন, পূজা, জপ, হাওয়ান, এগুলো ধীরে ধীরে শিখবে। যেটা আমাদের মানে পুরো হ্যাঁ, এগুলো শিখবে, এগুলো করবে। এরপরে হচ্ছে যোগ। এইবারে তুমি ধীরে ধীরে জিনিসটাকে আত্মস্থ করা, তার মানে বাহ্য থেকে মানসে গোটা জিনিসটাকে রিফ্লেক্ট করার চেষ্টা। আচ্ছা, এইটা হলে তবেই তোমার জ্ঞান কাণ্ডে প্রবেশ হবে, তবেই তুমি ধীরে ধীরে শিব তত্ত্বকে উপলব্ধি করতে পারবে। আচ্ছা, জীবতত্ত্ব এবং শিবতত্ত্বকে উপলব্ধি করতে পারবে, এবং জীবতত্ত্ব যে শিবতত্ত্বেরই অংশ, সেই জিনিসটা মানে নিজের মধ্যে ধীরে ধীরে তাকে তুমি অনুভব করতে শুরু করতে পারবে এবং সর্বত্র তাকে অনুভব করতে শুরু করবে। এই যে স্টেপস গুলো, এই স্টেপ গুলোর মধ্যে দিয়ে যাও। আচ্ছা, মানে ওদের প্রসেসটা একটু স্লাইটলি একটু অন্যরকম। হ্যাঁ, একটু অন্যরকম। আচ্ছা। আমরা একটা জিনিস শুনি যে শিব আর শক্তির উপাসনা এক যুগল একসাথে করতে হয়, এটা তো আমরা সবাই শুনি, কিন্তু এখানে কি মানে আমি জানতে চাই যে মানে আমরা এখন আবরণ, মানে যারা জানেন আবরণ পুজো কি, আবরণ পুজো বেসিক্যালি সেই দেবতার যে গণ বা তার যে পার্শ্বদ, তার আবরণ দেবতা ছোট ছোট করে তাদেরকে অফারিং দিতে হয়। এবার যখন আমি শিবের উপাসনা, যেহেতু আমরা কথা বলছি এখানে শিব প্রধান শক্তি আছে, মানে আবরণে হয়তো কিছু থাকবে, তাহলে কি ওনার কি আলাদা এলাবোরেট করে ওনার সাধনাটা করা দরকার, নাকি শুধু শিবের আবরণ যেটুকু সেইটুকুতেই শক্তিকে স্যাটিসফাই করে? না, যখন তুমি শিব তোমার মেন ডেইটি, তখন শৈব পদ্ধতিতে যতটুকু শক্তি উপাসনা আছে সেটাই তার জন্য এনাফ। তার কারণ ওখানে কিন্তু শক্তি মহাদেবের, শিবের অনুবর্তিনী শক্তি, ফলে শিবের সন্তুষ্টিতে তারও সন্তুষ্টি হবে। আচ্ছা, এইটা আমি এই জন্য আসলাম কারণ অনেক জায়গায় আমি শুনেছি যে মানে এটা বলা হয় যে দেবী তো মায়া, মানে উনি মায়া সৃষ্টি করেছেন, সবাই এবার শিব হতে শুরু করে, উনি তো ছাড়বে না সহজে, মানে তো ওনাকে তোমাকে যেতেই হবে। এইটা কতটা সত্যি কথাটা? দেখো, এইটা প্র্যাকটিক্যালি শৈবাগম এটা কতটা মানে আমার সন্দেহ আছে। এটা অনেকটাই শাক্তাগমের কনসেপ্ট, হ্যাঁ। কিন্তু একটা জিনিস ঠিক, যে শিবেরই যেহেতু শক্তি, মানে আমি শৈবাগমের দৃষ্টিতে বলছি, শৈবাগমের দৃষ্টিতে যেহেতু শিবেরই শক্তি সেই মায়া, তাহলে এই মায়াকে সন্তুষ্ট করার জন্যে আলাদা করে মায়ার উপাসনা তো প্রয়োজন নেই।
শিবের উপাসনা করলে তিনি তো মায়া সংবরণ করবেন, কারণ মায়া তো আলাদা করে ওখানে একজন এন্টিটি বা স্বাধীন সত্তা নন। আচ্ছা, বুঝতে পেরেছি। শাক্ত কনসেপ্টে শিবকে দেখলে শৈবাগমকে বোঝা যাবে না। শাক্ত আচ্ছা। কনসেপ্টে দেবী সব। হ্যাঁ। আমি শিবকে পেতেই চাইছি না, আমি তো দেবীকেই পেতে চাইছি। আচ্ছা। শাক্ত কনসেপ্টে যখন ভাববো তখন দেবী তো পরাৎপর পরব্রহ্ম, সেখানে শিব তার খেলার সাথী বলতে পারো। হ্যাঁ, কারণ আমরা দেখি ওখানে কিন্তু শিব সব রূপে দেখা হ্যাঁ, যাচ্ছে, এটা বৃত্তান্ত। যখন আমি শাক্ত দৃষ্টিতে দেখবো তখন শিব তার খেলার সাথী, আমি পেতে চাইছি শক্তিকেই, এবং সেখানে শক্তি মায়া নন শুধু। জগৎ জননী তিনি হ্যাঁ, মায়া তার একটা ক্রিয়ার মধ্যে পড়ে। আচ্ছা। কিন্তু তিনি নিজেই শুধু মায়া তা নন। এই ভাবনাটাই না ভীষণভাবে ভুল বুঝিয়েছে লোককে। অনেক মানুষ শাক্ত দৃষ্টিতে ভেবেও দেবীকে মায়া ভেবে বসে থাকেন। এবার দেখো, অনেক বৈষ্ণব পদাবলী বা ইত্যাদিকে মায়ার নিন্দা করা হয়েছে, হ্যাঁ, মায়া পিশাচিনী এই কথাটা বলা হয়েছে, মায়াকে নিন্দা করা হয়েছে। কিন্তু আমার মনে হয় শৈব ধর্মে কিন্তু এটা অপোজিট, ওরা কিন্তু মায়াকে এরকম ভাবে দেখে না, তোমার মনে হয়? না, ওরা এতটা মায়াকে এতটা খারাপ চোখে দেখে না, কারণ মায়া হচ্ছে সাস্টেনেবল পাওয়ার মহাদেব। হ্যাঁ, হ্যাঁ, কারণ একটা জিনিস মানে আমি জাস্ট কথা আসলে মেনশন করবো ভাবলাম, মানে আমরা যেরকম ভাবি না যে এটা সব মিথ্যে, কিন্তু শৈবরা কিন্তু এটাকে সব না না, সব দেখে মিথ্যে না। বলেন না। শৈবরা কেন, বৈষ্ণবরাও তো সব মিথ্যে দেখেন। তো এই যে এবার দেখো, যেটা বলছিলাম যে তাহলে কি ভগবতী দুর্গা তাকে পিশাচিনী বলা হয়েছে? তা নয়। আচ্ছা। মায়ারও অনেকগুলো আসপেক্ট আছে, এগুলো বুঝতে ভুল হয়। সাধারণ মানুষ না এগুলো বুঝতে ভুল করে আচার্যদের কথার ভুল ব্যাখ্যা করে। মহাপ্রভু নিজে দুর্গা মন্দিরে গিয়ে দুর্গার স্তুতি করছেন, তা লিখিত আছে। তিনি যে স্তুতি করেছেন তা লিখিত আছে। তিনি তো কই তাকে পিশাচি টিশাচি বলেননি তো। এগুলো বুঝতে ভুল হয়, বিভিন্ন আসপেক্ট আছে, আসপেক্ট গুলোতে বুঝতে ভুল হয়। সাধারণ মানুষ না মানে কি বলবো, শাস্ত্র চর্চা উপযুক্ত না করেই নিজেকে অথরিটি ভাবতে শুরু করে দেয়। এই জায়গাটায় খুব গন্ডগোল, মানে সে তার বুদ্ধি মতো একটা ব্যাখ্যা খাড়া করে নিল। হ্যাঁ, নিজের যেটা ভালো লাগে। হ্যাঁ, এইটাতে খুব গন্ডগোল। খুব কোনো ব্যাখ্যা বা কোনো সিদ্ধান্তে উপনীত হতে গেলে প্রথমে ভীষণ অধ্যয়ন দরকার, তা না হলে ভুল হবে। এইভাবে আমাদেরকে কিন্তু যে কোনো জায়গায় পৌঁছতে গেলে, যে কোনো উপাসনা করতে গেলেই তার পেছনের ফিলোসফিটা ভালো করে বোঝা দরকার। আচ্ছা। প্রত্যেকটা উপাসনা পদ্ধতি, শৈব বলো, শাক্ত বলো, বৈষ্ণব বলো, গানপত্য বলো, তার পেছনে একটা ডিটেল ফিলোসফি আছে। কিন্তু এই ফিলোসফিটা যদি না বুঝে আমরা শুধু বাইরেরটা দেখে ঝটপট একটা কিছু সিদ্ধান্ত নিয়ে নিই, তখন আলটিমেটলি আমরা কিন্তু ভুল জায়গায় রিচ করি। আচ্ছা। শেষ পর্যন্ত মায়া কাটাতে গিয়ে উল্টে আরো 4 গুণ মায়ায় জড়িয়ে পড়ি। আচ্ছা, আমি এই পডকাস্টটা প্রায় আজকে শেষের দিকে এসে গেছি। আমরা একটা লাস্ট কোয়েশ্চেন জিজ্ঞেস করে শেষ করবো। আমরা একটা কথা শুনি যে বিষ্ণু মানে সবার কাছে সহজে আসতে চায় না, মানে ওনার অনেক ক্রাইটেরিয়া আছে, কর্মের ব্যাপার স্যাপার আছে। উনি একটু স্ট্যান্ডার্ড লোকেদের কাছে যান। আর শিব হলো ভিখারি, গরিব, খেতে পায় না, পাগল, মাতাল, অশিক্ষিত, এদের কাছে শিব যায়। এইটা কতটা সত্যি? না, ব্যাপারটা দেখো, এটাও আমি বলি যে শিব এবং বিষ্ণু কোথাও কোনো পয়েন্টে আলাদা নন, একই পরব্রহ্ম। তার বিভিন্ন, আমি যে কথাটা বললাম, তার বিভিন্ন রূপ। আমাদের বরং এটা বলতে হবে যে পরব্রহ্ম তিনি যে সাধক শিশুর মতো তার কাছে মাতৃরূপে যান, যে সাধক প্রভু হিসেবে বা বন্ধু হিসেবে তাকে সেবা করতে চায় তার কাছে বিষ্ণু রূপে যান, আবার যিনি তাকে পিতৃরূপে সেবা করতে চায় তার কাছে তিনি শিব রূপে যান। সেই জন্য যখন পিতৃরূপে বা মাতৃরূপে যান তখন তিনি কোনো বাজ বিচার করেন না, কারণ মা বাবার কোনো বাজ বিচার থাকে না। কিন্তু তিনি মা, তিনি বাবা, তিনিই সখা।
ফলে শিব পছন্দ করেন আর বিষ্ণু পছন্দ করেন না, এই কথাটা ভুল। কথাটা হচ্ছে যিনি, যে পরব্রহ্ম, যে পরমেশ্বর, তিনি নানা জনের কাছে নানা রূপে যান। আচ্ছা, এইটা বুঝতে হবে। এটা ওয়ান্ডারফুল পডকাস্ট হলো আমাদের। ধন্যবাদ সবাইকে দেখার জন্য। আমাদের পরের পার্টটা আসছে নেক্সট উইকে, আপনারা নজর রাখুন চ্যানেলে। কিছু আলোচনা করলাম। পরের ভিডিওতে কিন্তু আমরা ভৈরব তন্ত্র নিয়ে বিশেষ করে আলোচনা করব। সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখা হচ্ছে পরের এপিসোডে। নমস্কার।